মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে সম্পর্ক রয়েছে এমন মিত্রদের কাজে লাগাতে চায় ওয়াশিংটন। এই তালিকায় রয়েছে তুরস্ক এবং অন্যান্য মিত্র। উত্তেজনা কমানোয় মধ্যস্থতা করতে তুরস্ককে রাজি করাতে চাইছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। হামাস ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্যদের হত্যার পর ইরান ও তার মিত্ররা প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। সম্ভাব্য হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল। এই যখন পরিস্থিতি, তখন এমন মন্তব্য করলেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ইরান সমর্থিত হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। ইসরায়েল দায় স্বীকার করেনি। মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের উপর চাপ প্রয়োগ করতে তেহরানের সঙ্গে সম্পর্ক আছে আমাদের এমন সব মিত্রকে আমরা বলেছি, এদের মধ্যে তুরস্কও রয়েছে। জেফ ফ্লেক জানিয়েছেন, এই যুদ্ধ যেন আর না ছড়িয়ে পড়ে সে বিষয়টি নিশ্চিত করতেই চেষ্টা করে যাচ্ছে ওয়াশিংটন। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা সংকট মোকাবেলায় প্রয়োজনে তার দেশ ইসরায়েলে ঢুকবে। এরদোয়ান জানিয়েছেন, তুরস্ক এর আগে লিবিয়া ও নাগারানো কারাবাখে ঢুকেছে। ইসরায়েলের ক্ষেত্রেও তারা ভেতরে ঢুকতে পারেন। সাম্প্রতিক বছরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের সম্পর্কে ফাটল ধরে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার কুর্দিদের সমর্থন করে, যাদের আবার তুরস্ক সন্ত্রাসবাদী বলে মনে করে। এছাড়াও তুরস্ক রাশিয়ান S-400 ক্ষেপণাস্ত্র কিনেছিল, যার ফলে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর ফলে F-35 জেট প্রোগ্রাম থেকে তুরস্ককে সরানো হয়েছিল। তবে এখন যুক্তরাষ্ট্র তুরস্কের সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। তুরস্ক আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি বড় বন্দি বিনিময়ে সহায়তা করেছিল, যা গুরুত্বপূর্ণ। জুন মাসে ফ্লেক বলেছিলেন যে তুরস্ক এখনও পশ্চিমের কাছাকাছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। তবে গাজা সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অনুরোধ শুরু করার পরে ওয়াশিংটন এবং আঙ্কারা আরও কাছাকাছি এসেছে, যদিও এখনও কিছু মতবিরোধ রয়েছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ফ্লেক বলেছেন, তুরস্ক থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম যাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত, কিন্তু তুরস্ককে এসব রপ্তানি বন্ধে সহায়তা করতে বলেন। ফ্লেক জানিয়েছেন, এটি এখনও একটি বড় উদ্বেগ এবং আমরা প্রায়ই এই বিষয়ে কথা বলি। আমরা নিশ্চিত করতে চাই যে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। আমরা আরও সাহায্য চাইছি এবং আমরা এটি পেতে শুরু করেছি।